এবার বান্দা বলে, আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে আল্লাহ অনেক তো ভুল করে ফেলছি, অনেক তো গুনাহ করে ফেলছি। অতীত জীবন তো আর পাল্টাতে পারবো না, 2000 অতীতের সালগুলো তো আর পাল্টাতে পারবো না, যেগুলো চলে গিয়েছে আল্লাহ। এখন আমি কি করতে পারি? রব বলে যে, বান্দা তুই যে ভুল করেছিস মন থেকে কি তুই বুঝতে পারছস, মানস? আমরা বললাম, আল্লাহ হ্যাঁ মানে, স্বীকার করি ভুল করেছি, এভাবে করাটা আমাদের উচিত হয়নি। রব বলে যে, একটা কাজ কর, টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোর গুনার চাইতে তো আমি রবের রহমত বেশি। আমার মতো একজন রহমান থাকতে তোর এত টেনশন কি বান্দা? আমরা বললাম, আল্লাহ এত গুনাহ করার পরও, এত অবদ্ধতা করার পরও, এতদিন তোমাকে ভুলে থাকার পরও তুমি এত দয়া করছো। রব বলে যে, এটাই তো তুই বুঝোস নাই আগে। তোর মা যদি তোকে জন্ম দেওয়ার কারণে এত মানুষের চাইতে বেশি তোকে ভালোবাসে, তোর মা তো তোকে পেটে রেখেছে, তোর মায়ের পেটে তো তোকে আমি আল্লাহ তো দান করেছি, সুবহান আল্লাহ। তোর মা তো তোকে পেটের মধ্যে শুধু রেখেছে, আমি আল্লাহ তো কুদরতি ভাবে তোর মায়ের পেটের ভিতরে তোকে গঠন দিয়েছি। তোর মা তোকে যদি একটু ভালোবাসে, আমি আল্লাহ তোকে 1000 গুণ বেশি ভালোবাসি। আল্লাহ পাক বলে যে, বান্দা আমি আছি, তুই টেনশন করিস না, মন ছোট করিস না। আল্লাহ এখন আমি কি করব? রব বলে যে, একটা কাজ কর, তুই শুধু মন থেকে আমার কাছে তওবা কর। কঠিন কঠিন কিছু দেন, একদম সহজ। দেখেন, তুই বান্দা শুধু মন থেকে তওবা কর, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা কর। এবার বান্দা বলে, আল্লাহ আমি তো শুক্রবার ছাড়া মসজিদে যাই না, এটা সবাই জানে। আল্লাহ আমি শুধু মসজিদে যাই শুক্রবারে। এখন আজকে সোমবারে যদি আমি মসজিদে যাই, সবাই তো দেখে বলবে যে নিশ্চয়ই সে কোনো অঘটন ঘটাইছে মনে হয়, সেজন্য বাঁচার জন্য মসজিদে গেছে, কান্না করছে। আল্লাহ আমার কেমন যেন একটু লজ্জা লাগছে। রব বলে যে, ঠিক আছে যা, তোর মসজিদে যাবার দরকার নেই। আল্লাহ যায় নামাজ যদি এখন ঘরে বিছাই, বউয়ের চোখে পড়বে, স্বামীর চোখে পড়বে, মার চোখে পড়বে, বাবার চোখে পড়বে, সবার চোখ কপাল উঠে যাবে, ঈদে কেমনে নামাজ পড়ে যায় নামাজ বিছাইছে। আল্লাহ আমি ওদের সামনেও ধরা খেয়ে যাবো। রব বলে যে, মসজিদেও যদি যাইতে না পারস দরকার নাই, যায় নামাজও যদি বিছাইতে না পারস দরকার নাই, কান্না যদি করলে সবাই সেনে যাবে যদি মনে করস তাও দরকার নাই। তুই সবাই যখন ঘুমাই যাবে রাতের বেলা, তুই যখন শুয়ে যাবি বান্দা, তোর নামাজও পড়তে হবে না, যাই নামাজও বিছাইতে হবে না। তুই শুধু শুয়ে শুয়ে মন থেকে আমাকে একবার আল্লাহ বলে ডাকবি। তুই মন থেকে শুধু আমাকে একবার রহমান বলে ডাক, তুই মন থেকে শুধু আমাকে একবার রহিম বলে ডাক। বান্দা তুই মনের ক্রন্দন দিয়ে একবার আমাকে বল, আল্লাহ যা করেছি ভুল করেছি, তুমিই তো রহমান, তুমিই তো রহিম, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো খালিক, তুমিই তো মালিক। মওলা তুমি বললে তো কুন ফায়াকুন হয়ে যায়। মওলা মাফ করে দাও না, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমিই তো রহমান, মাফ করে দাও না, আমার গুনাহ মাফ করে দাও না। আল্লাহ পাক বলে, বান্দা তুই মন থেকে শুধু একবার তওবা কর, তোর তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, তোর একটা তওবার কারণে আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে। সুবহান আল্লাহ, এত দয়া, এত দয়া। মূসা আলাইহিস সালামের সময়ে অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। তো মূসা নবী তো আল্লাহর সাথে কথা বলতেন, সবাই জানি। সবাই মিলে মূসা নবীকে ধরেছে, ও নবী মূসা, আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না? আমরা তো জানি না, বৃষ্টি না হলে তো ফসল চাষবাস কিচ্ছু হবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, আপনি একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন না। আল্লাহ পাকের দরবারে মূসা নবী গেলেন। আল্লাহ বললেন, মূসা আমার বান্দাদের ভিতর এমন একজন বান্দা এখানে আছে যে 40টা বছর হয়েছে আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। ইবাদত তো দূরের কথা, আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। এমন বান্দা আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মূসা নবী এই কথা শুনে জালালি হালতে চলে আসলেন। আসার পরে সবাইকে এক জায়গায় করলেন। মূসা নবী সবাইকে এক জায়গায় করে জিজ্ঞেস করলেন, এখানের ভিতর কে এমন আছো যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই এত বছর? এখন দোষী তো আর দোষ স্বীকার করবে, সে তো নিজের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করবে, কারণ সে জানে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ। এই খবর যদি সবাই জানে, তো এতগুলা বান্দাদের ভিতরে যখন ওই বান্দাটা নিজের দোষ বুঝতে পারছে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ, এবার সে ওই মানুষের ভিতরে
আল্লাহকে ডাকা শুরু করছে। কিছুক্ষণের ভিতর দেখে মেঘলা আকাশ হয়ে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। তো মূসা নবীকে আল্লাহ কি বলছে? ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছে না। এখন আবার বৃষ্টি আসলো। মূসা নবী বলে যে আল্লাহ, তুমিই বললা যে বৃষ্টি হবে না, ওর কারণে বন্ধ, আবার এখন দেখি বৃষ্টি। আল্লাহ ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, হে আমার মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম এতদিন, আজকে তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করে দিয়েছি। মূসা নবী বলে, আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। রব বলে যে সে যখন তুমি প্রশ্ন করতেছিলা, সে তখন আমাকে এমন ভাবে আন্তরিকতার সাথে মন থেকে ডাকা শুরু করছে, তার ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার মূসা নবী বলে, আল্লাহ ওই মানুষটার চেহারা আমি একটু দেখতে চাই, ওই মানুষটা কে, আমি একটু চেহারাটা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, মূসা, যে এতদিন আমাকে ডাকে নাই, এত অপরাধ করার পরও তার চেহারা আমি কারো সামনে প্রকাশ হতে দিই নাই, সে বেইজ্জত হবে বলে এতদিন আমি গোপন করে রেখেছি, আজকে কিভাবে প্রকাশ করব বলো? এটা আমার এবং আমার বান্দার ভিতরেই থাকে। সুবহানাল্লাহ। মূসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত ভালোবাসে, আপনি আমি তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আপনি সেই উম্মত, লক্ষ টাকা খরচ করো, যে সওয়াব পাওয়া যায় না। মা বাবার চেহারার দিকে মায়ার নজর তাকাইলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দান করেন। টাকা দিয়ে হজ করলে হজ কবুল হলে সওয়াব। হজে গেলাম, যদি কবুল হয় তাহলে সওয়াব। বলেন না? আল্লাহ আমাদেরকে জীবন একবার হলো সচক্ষে কাবা দেখার তৌফিক দান করুন। মনে রাখবেন, নবীকে কষ্ট দিয়েছে এই দুনিয়া, সে জায়গায় আপনি আর আমি কি? নবীর মতো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ওয়ালা নবীর হাজার বদনাম করেছে, এখন অনেকে করে, সে জায়গায় আপনি আমি কি? নবী রাহমাতুল লিল আলামিনের জীবনে না খাওয়া অবস্থায় অনেক দিন রাত গিয়েছে, সে জায়গায় আপনারা আমার অবস্থান কোথায়? মনে রাখবেন, নবী হাজার কষ্ট সহ্য করেছেন, একটা কারণ, নবী বলে আমার উম্মত যখন আমার কথা শুনবে তখন তাদের মন শক্তি পাবে, তারা বলবে আমার নবী যেহেতু কষ্ট সহ্য করেছেন, আমি উম্মত হয়ে কেন পারবো না, উম্মত হয়ে কেন পারবো না। আমার নবী বলে যে আমি দুশমনকে ক্ষমা করে দিলাম, যেন আমার উম্মতরা এখান থেকে শিক্ষা পায়, যতই দুশমনি করুক আমি নবী যেরকম ক্ষমা করে দিয়েছি, এত ক্ষমতা থাকার পর প্রতিশোধ নিই নাই। হে আমার উম্মতেরা, তোমরাও আমার দিকে তাকাই মাফ করে দাও। সুবহান। মাফ করে দিলে সম্পর্ক, নিয়ামত বেড়ে যায়। আপনি ওনার সাথে কথা বলেন না বলেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, পরেরটা পরের সাবজেক্ট। আগে নিজে বাঁচার জন্য এই জায়গাটাকে ওনার থেকে ওনাকে বের করে দেন। মাফ, মাফ একটু বলি, মাফ যাদের করার ইচ্ছা আছে তারা বলেন মাফ। আরো জোরে, আরো জোরে, চোখ বন্ধ করে একবার বলেন মাফ, আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। এবার সত্যি করে কথাটা বলেন তো, চাই চোখ বন্ধ করার পরে দুশমনের চেহারা চোখে আসছে কি আসে নাই? আমি বলবো না, আপনারা বলেন, কেউর চেহারা আসছে কি আসে নাই? কেউর মনের কেউর কথা মনে হয়েছে কি হয় নাই? যার কথা মনে হয়েছে তারা মাফ করে দেন। মানুষের তো অভাব নাই, ওই মানুষের কথা আপনার মনে আসলো কেন? ওই মানুষের চেহারা আপনার চোখে বাসলো কেন? ওই মানুষের নামটা কেন মনে আসলো? তার মানে ওই মানুষের প্রতি আপনার এখানে কিছু আছে, যেটা রেখে নিজের অন্তরকে আপনি পাথর বানাই ফেলতেছেন। নিজের লস করে লাভ কি? নিজে বাঁচিলে না বাপন নাম। এ রাগ রাখলে, অভিমান রাখলে, কষ্ট রাখলে নিজের প্রেসারের মধ্যে 19-20 হবে কি হবে না? শরীরের মধ্যে রাতের ঘুমের মধ্যে 19-20 হবে কি হবে না? তো অন্যের জিনিস এখানে নিয়ে আপনার রাতের ঘুম নষ্ট করার দরকার কি? যা, মাফ। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে ক্ষমা চায় তাকে ভালোবাসেন কে? আবার যে ক্ষমা করে দেয় তাকে ভালোবাসে কে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু বলেন না মাফ, একটু মন থেকে বলেন মাফ। আপনি মাফ করলে খুশি হবেন কে?
আল্লাহ খুশি হলে ফ্যাট কামড়াবে কার? বলেন, ফ্যাট কামড়াবে কার? সেজন্য শয়তান আপনাকে মাপ দিতে দিবে না। শয়তান চাইবে যে আপনি মাফ না করেন, ঝগড়া করেন। কথা বলেন না। নবী রাহমাতুল্লিল আলামিনের একটা হাদিস, আল্লাহু আকবার। নবী বলছেন, আমার কোন উম্মত হকের উপর থাকা সত্ত্বেও নিজের রাইট, তারপরও ঝগড়া না হওয়ার জন্য যে বিষয়টা ছেড়ে দেয়, যাতে ঝগড়া না হয়, দুই কথা না হয়, মনোমালিন্য না হয়, অশান্তি না হয়, আমি নবী রাহমাতুল্লিল আলামিন ওয়াদা করলাম আমার উম্মতের ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য যে নিজে চুপ হয়ে থাকবে, ক্ষমা করে দিবে, ছেড়ে দিবে, আমি হাসরের ময়দানে আমার আল্লাহ থেকে আমার সেই উম্মতের জন্য একটা জান্নাত নিয়ে দিব। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তুমি কাউকে ক্ষমা করে দিলে যদি তোমার ইজ্জত কমে যায়, তুমি মনে করো যদি তোমার ইজ্জত কমে যায়, তাহলে আমি নবী রাহমাতুল্লিল আলামিন থেকে তুমি হাসরের ময়দানে এসে ইজ্জত নিয়ে নিও। যতটুক তোমার ইজ্জত কমছে, ঠিক আমার থেকে ততটুক তুমি চেয়ে নিয়ে নিও। তারপরও মাফ করে দাও, তারপরও ছেড়ে দাও, অশান্তি করিও না। লা তুফসিদু ফিল আরদে, কারণ জমিনটা তো আমাদের নয়, আল্লাহর। এটাকে অসুন্দর করার অধিকার, ক্ষমতা আপনার আমার কারো। আমরা দুনিয়াতে সবাই এসেছি মেহমান হয়ে। তো মেহমান কি রকম হয়? আসে, সুন্দরভাবে থাকে। অসুন্দর কিছু হলো মেহমানরা খারাপ ব্যবহার করে না, সুন্দর করে শোয়ে টোয়ে চলে যায়। এই দুনিয়াতে যারা এমন ভাবে থেকে চলতে পারে, দুনিয়ার থেকে যেতে পারে, কবরটা তাদের জন্য সুন্দর বানিয়ে দেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়ার, নেওয়ার, ধরে রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলে, ওরা তো ভিআইপি, নবীর ভিআইপি উম্মত, ওদের রাস্তাও সব হবে ভিআইপি। আপনার উম্মতকে টেনশন করতে মানা করেন। একটা রাত দিয়ে দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরে খায়রুম মিন। আপনার উম্মতকে বললেন এক রাত, শুধু এক রাত না ঘুমায় একটু ইবাদত করতে। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিয়েছি ডান কাঁধের ফেরেশতাকে, যে এক রাত জাগবে, ইবাদত করবে, সে লেখার সময় লিখবে আমার এই বান্দা এক রাত নয় 1000 মাস লাগাতার ইবাদত করেছে। এই কথা আমরা সবাই জানি, কিন্তু কোরআনের হিকমতের মজাটা দেখেন। ঘটনা ঘটতেছে কি দিনে না রাতে? বলেন না। ঘটনা আল্লাহ নিয়ামত দিতেছে দিনে না রাতে? লাইলাতুল কদর, কদরের, একটু সবাই বলেন কদরের, আরো জোরে বলেন কদরের। এবার 24 ঘন্টার ভিতর কি কি আছেন দেখেন। ভোর, সকাল, মধ্যাহ্ন, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, গভীর রাত, সবগুলা মিলে একটা দিন। সবগুলা মিলে একটা, সন্ধ্যার ভিতরে সকাল নাই, সকালের ভিতর দুপুর নাই, কিন্তু যখন বলবেন একদিন, সব আছে। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনার উম্মতকে লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে বলেন, আমি আল্লাহ 1000 মাসের সওয়াবের ব্যবস্থা করে দিব। এতগুলা মিলে একটা দিন হয়, 60টা দিন একটা সপ্তাহ হয়, 29-30 দিনে একটা মাস হয়, 12টা মাসে একটা বছর হয়। তো আল্লাহ পাক বলছে 1000 মাস। তার মানে কি? আপনি ইবাদত করছেন রাতে, আমলনামায় লেখা হবে আপনি আমি 1000 মাস 24 ঘন্টা লাগাতার ইবাদত করেছি। আল্লাহ এটা বলে নাই 1000 মাসের রাত, না 1000 মাসের ইবাদত। এবার 1000 মাসের ভিতর সপ্তাহ আছে না নাই? মাস আছে না নাই? সকাল, দুপুর, বিকাল, জোরে জোরে সন্ধ্যা, রাত, গভীর রাত, 24 ঘন্টা আছে। 24 ঘন্টার হিসাবে 1000 মাসের সওয়াব। আল্লাহ পাক বলে, দিব নাই বা কেন? তোমরা তো আমার হাবিবুল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। সুবহান। জীবন চলার পথে কখনো যদি দেখেন কেউ আপনার কাছে সাহায্যের জন্য আসছে,
সে যেই হোক, সে যদি মিথ্যা বলে নেয়, হাসরের ময়দানে সে আল্লাহকে জবাবদিহি করবে, সেটা তার ব্যাপার, কিন্তু আপনার আমার দায়িত্ব। কেউ যদি আপনার কাছে বিপদে পড়ে আসে, আপনি মনে করবেন সে আসেনি, বান্দার তো কোনো অভাব নাই, তার এতগুলা বান্দার ভিতর আপনার কাছে আসলো কেন? রব্বুল আলামিন তাকে আপনার কাছে পাঠিয়েছে, সে আসেনি। মানুষ অনেক আছে, আপনার কাছে কেন আসলো? রব চাচ্ছেন আপনি তাকে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে, রিজিক থেকে কিছু দেন। কেন আল্লাহ আমার কাছে কেন পাঠালা? রব বলে যে আমি তোকে আরো বাড়াই দিতে চাচ্ছি। তো আরেকটু জোরে, আমি তোকে আরো বাড়াই দিতে চাচ্ছি, সেজন্য আমার অভাবী বান্দাকে তোর কাছে পাঠালাম, তুই তাকে দিবি, সেই উসিলায় আমি আল্লাহ যেন তোকে আরো বাড়াই দিতে পারি। সুবহান আল্লাহ তাআলা মূসা নবীকে পাঠালেন, ও মূসা, ও ইব্রাহিম, ও নূহ, ও ইসমাইল, ও আইয়ুব, আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে যাও। তোমার একজনের দায়িত্ব চট্টগ্রাম, শুধু চট্টগ্রাম ইসলাম প্রচার করো। আরেকজনের দায়িত্ব শুধু ঢাকা ইসলাম প্রচার করো। একটু জোরে বলেন না। আরেকজনের দায়িত্ব দিলেন সিলেট, তুমি সিলেটের ইসলাম প্রচার করো। আরেকজনকে বললেন তুমি পাবনা, খুলনাতে ইসলাম প্রচার করো। এক একজনকে এক এক দায়িত্ব দিলেন। ওনারা জিজ্ঞেস করলেন আল্লাহ আমাদের টাইম কতটুক? আল্লাহ পাক বললেন একজনের টাইম 1000 বছর। একটু জোরে। আরেকজনকে টাইম দিলেন, আল্লাহ আমার টাইম কত? বলে যে তোমার টাইম হচ্ছে 950 বছর। আরেকজন বলে যে আল্লাহ আমার সময় কতদূর? বলে যে 800 বছর। আল্লাহ আমার সময় কতদূর? 70 বছর। এবার এইভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ হায়াত টাইম বাড়াই দিলেন, জায়গা দিলেন অল্প, বলেন না, জায়গা দিলেন। এবার আমাদের নবীর বেলায় আসলো, আমাদের নবীর বেলায় আসলো। আমাদের নবী বলে আল্লাহ আমার এরিয়া কদ্দুর? আল্লাহ আমার 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 দায়িত্ব এরিয়া কদ্দুর? আল্লাহ পাক বলে আপনার এরিয়ার ভিতরে আমি আমার মতো বলতে থাকি, নবীর প্রেমিকরা একটু সুবহানাল্লাহ জোরে বলতে থাকবেন। হ্যাঁ, পুরা বাংলাদেশের ছোট্ট একটা এরিয়া চট্টগ্রাম, ও মূসা তোমার, খুলনা দাউদ তোমার, পাবনা ইউসুফ তোমার, সিলেট আইয়ুব তোমার। আমাদের নবীর বেলা যখন আসলো, আল্লাহ পাক বলে হাবিব বাংলাদেশ আপনার দায়িত্বে, ইন্ডিয়া আপনার দায়িত্বে, পাকিস্তান আপনার দায়িত্বে, দুবাই আপনার দায়িত্বে, আরব আমিরাত আপনার দায়িত্বে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। ইংল্যান্ড আপনার দায়িত্বে, আমেরিকা আপনার দায়িত্বে, আফ্রিকা আপনার দায়িত্বে, নেদারল্যান্ড আপনার দায়িত্বে, ফিনল্যান্ড আপনার দায়িত্বে। আমি সুবহানাল্লাহর আওয়াজ সবারটা এখনো শুনতে পাই না, আরো জোরে জোরে বলেন, আর একটু মহাব্বতের আওয়াজে বলেন। আল্লাহ বলে হাবিব 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 আপনার দায়িত্বে, আপনার দায়িত্বে শ্রীলঙ্কা, আপনার দায়িত্বে কেনিয়া, আপনার দায়িত্বে কানাডা, আপনার দায়িত্বে। শুধু তাই নয়, সারা পৃথিবী আপনার দায়িত্বে, সমস্ত সাগর আপনার দায়িত্বে, সমস্ত মহাসাগর আপনার দায়িত্বে, সমস্ত পাহাড় পর্বত আপনার দায়িত্বে। শুধু তাই নয়, প্রথম আসমান আপনার দায়িত্বে, দ্বিতীয় আসমান আপনার দায়িত্বে, তৃতীয় আসমান আপনার দায়িত্বে, চতুর্থ আসমান আপনার দায়িত্বে, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আপনার দায়িত্বে। শুধু তাই নয়, আমি আল্লাহর খোদাই যতটুকু রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, ওই আলামিনের সমস্ত দায়িত্ব আপনার। 1 ঘন্টা জমিন যদি 5 জনের চাষ করতে 1 সপ্তাহ লাগে, 10 জনের চাষ করতে, আর একটু জোরে বলি, যদি মানুষ বাড়ায় দেন 20 জন দেন তাইলে, আর যদি মানুষ হয় 1 জন, সময় দায়িত্ব যেহেতু বেশি, সময়ও কি লাগবে? বেশি লাগবে। আল্লাহ অন্য নবীদেরকে জায়গা দিয়েছেন ছোট, হায়াত দিয়েছেন বেশি। আমাদের নবীর দায়িত্ব দিয়েছেন সব। এবারে নবী বলে আল্লাহ আমার টাইম কতটুক? আল্লাহ পাক বলে 63 বছর। যদি চ্যালেঞ্জটা একটু যদি আমরা বুঝতে পারি, 900 বছরের যাকে দায়িত্ব দিয়েছেন বলে যে এই শুধু দূর। 800 বছরে যাকে দায়িত্ব দিয়েছেন বলে যে তোমার এরিয়ার দূর। তো যাকে পুরা বিশ্ব দিচ্ছে ওনাকে সময় কি করতে হবে? বেশি দিতে হবে। আল্লাহ পাক বলে যে হাবিব আপনাকে আমি সময় দিচ্ছি 63 বছর। চ্যালেঞ্জটা দেখতেছেন? আচ্ছা, এবার নবীজি দুনিয়াতে চলে আসলেন আল্লাহর হুকুমে।
বুঝার জন্য বলা। তাহলে 63 বছর যেহেতু হায়াত কম, জায়গা বেশি, পরিশ্রম করতে হবে বেশি, এক সেকেন্ডও নষ্ট করার কোনো সুযোগ, বলে আরাম করার সুযোগ নাই। নবীজির বয়স 2, 3, 4, 5 বছর মোবারক। নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে না, অপেক্ষা করেন। এদিকে 63, এদিকে 5 শেষ, 3 শেষ, 60 হলো, আরো 2 শেষ, 58 হলো, সময় কমতেছে। নবীজির বয়স 10 বছর মোবারক। নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আরো অপেক্ষা করেন। এমনে হায়াত কমাই দিছে, তার মধ্যে আবার বলতেও দিচ্ছে না। 10 বছর বয়স মোবারক, নবীজি চুপ মোবারক বসে আছেন, আরাম করছেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করছেন। 15 বছর আল্লাহ কথা বলতে দেয় না, 20 বছর দাওয়াত দিতে দেয় না, 25 বছর 63 থেকে চলে যাচ্ছে 25 বছর আল্লাহ পাক দাওয়াত দিতে দেয় না, 30 বছর আল্লাহ পাক বলে চুপ করে থাকেন, 35 বছর আল্লাহ পাক বলে নীরবতা রাখেন, 39 বছর আল্লাহ পাক বলে হাবিব অপেক্ষা করেন। যখন বয়স মোবারক 40, এবার আল্লাহ পাক বলে হাবিব ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন। তো 63 থেকে তো 40 গেলে বাকি থাকে মাত্র 23। চ্যালেঞ্জটা কত বড়! কিন্তু আপনার আমার নবী একবারও আল্লাহকে বলে নাই আল্লাহ এই 23 বছর আমি কেমনে পারবো, কেমনে পারবো, একবারও বলে নাই। কারণ নবী বলে যে যিনি হুকুম দিয়েছেন উনি সব ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। জগৎ বলবে রাস্তা নাই, চোখ বিবে ব্রেন বলবে কোনো পথ নাই, তখনও মুমিন বান্দা বলবে আমার বিশ্বাস ওই পথ না থাকার ভিতরেও আমার আল্লাহ চাইলে পথ ব্যবস্থা করে দিতে পারেন। ডান হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা? আমরা রাস্তা পাই না কেন? বিশ্বাসটা আমাদের তেমন হয় নাই বলে। 63 বছর থেকে 40 বছর চলে গেল, বাকি আছে বলেন না? তো প্রচারের জন্য কিছু মাধ্যমের দরকার আছে না নাই? এবারে নবীর সময়ে কোনো ফেসবুক, বলেন না, ফেসবুক, টিকটক, ইউটিউব, মোবাইল, ইন্টারনেট, নিউজ পেপার, তারপরে টিভি, কোনো কিছু। কিন্তু 23 বছরের অল্প দিনে নবীর মক্কা থেকে বলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আওয়াজ এটা আফ্রিকা পর্যন্ত পৌঁছায় গেছে। এত অল্প সময়ে মুসলমান এমন ভাবে বাড়ছে, মক্কায় নবীকে থাকতে দেয় নাই যারা, আল্লাহর হুকুমে সবর ধরে নবী মাফ করে দিয়ে চলে গেলেন মদিনায়, তারা এদিকে মনে করছে আমরা জিতে গিয়েছি। রব বলে যে তোদের প্ল্যানিং তোরা করেছিস, এবার আমার হিকমত দেখ। আল্লাহ হুকুম দিলেন হাবিব এখন আর মদিনায় বসে থাকিয়েন না, এবার মক্কায় যান, এবার মক্কায় যান, এবার মক্কায় যান। সেই দিন নবীর ওই মক্কার আগমন দেখে এই কাফেররা নিজেদের ভয়ে পালিয়ে লুকাই গেল। শুধু সাহাবাদেরকে দেখে নাই, সাহাবাদের হাঁটার কারণে ওই দুলের দুলগুলা দেখেই তারা ভয়ে কাতর হয়ে গিয়েছে। মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের লিস্টিতে 1 নম্বর পাগল। পাগলের মতো সুখী, বলেন না পাগলের মতো সুখী। আর সিডেঙ্গে বাসা তাদের জিয়ত রাইত আর আত্মন শীতকালে সম্বল লাগে, ঈদের শীতকালে পানির নামি বই দেখি আছে না, আছে না? গরম হালে আর আত্মন এসি লাগে, আর বাইয়ে গরম হালে সালাগত দিয়ে বই দেখি। ফলর হনো চৌরি আছে না, কোনো মাতন না। ফলর হনো ব্যবসা আছে না, ফলর হনো হাজ আছে না, ফলর হনো দোয়ান আছে না। কিন্তু হনো ফল নহাইয়েরা মারা গিয়ে অন্য না হিরোটা ফল আইয়ে আর হামাইয়ের হাই নভারির, তুই ন হামাইয়ের হর কেনে হতে আর একজন আছে তো। সুবহানাল্লাহ। ন ফলে হতে আর একজন আছে তো, ইবার টাইমে টাইমে আনি দে। মনে রাখবেন ভাইয়েরা, আত্মীয় স্বজন আছে না নাই? ঘরে মেহমান আসে কি আসে না? অনেক সময় ঘরে মেহমান আসলে আমরা মুখ কালা করে ফেলি, মুখ গোমরা করে ফেলি। শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন মেহমান যখন আসে ওনারা ওনাদের রিজিক নিয়ে আসে। মেহমান যখন আসে ওনারা ওনাদের রিজিক নিয়ে আসে, আপনার রিজিক থেকে নিতে আসেনি, বরং আপনার রিজিকে বাড়াই দিতে আসছে। আমরা এত বোকার বোকা যে আমাদের লাভ করতে আসে তাদেরকে দুশমন মনে করি।
যেমন দেখবেন কোন বড় কেউ যদি ছেলে মেয়েদেরকে পড়তে বলে, যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে, যে পড়তে বলবে সেই আমাদের দুশমন। যে বলবে যে মোবাইল বাদ দে নামাজ পড়, দ্বিতীয় দিন ওর সামনে আর যায় না। যে ভালো চায় আমরা তাদেরকে কেমন জানি পছন্দ করতে পারি না। আর যে বলে যে চল গাছতলা যাই দুইটা টান মারি, এটা আমার বন্ধু। আমি কি বুঝাতে পারছি কথা? আমাদের মতো বোকা, আমাদের মতো গাদা, আমাদের মতো গর্দব সত্যি বলতে আর কেউ নাই। আমরা ভালোটা চিনি না, খারাপটা ভালো করে চিনতেও পারি না। আমরা ভালোকে দুশমন মনে করি, খারাপকে বন্ধু মনে করি। আমরা কল্যাণকে ক্ষতি মনে করি, ক্ষতিকে কল্যাণ মনে করি। সেজন্যই তো ভালো কাজে কাউকে খুঁজে পাওয়া যায় না, খারাপ কাজে সবাই লাইন ধরে বসে থাকে। দুধের মতো নিয়ামত ঘরে ঘরে গিয়ে বিক্রি করতে হয়। ভাই একটু দুধ নেন, ভাই একটু দুধ নেন। সেখানে আবার হাজার প্রশ্ন। পানি মিয়া ইউসুফাল্লাহ। আর সবচাইতে নোংরা মদ, সেটা ওইখানে গিয়ে লাইন ধরে দাঁড়ায় নাকি খেতে হয়। দুধের মতো নিয়ামত গড়ে আনলো খায় না, মা বাবা দিলে সন্তানকে খায় না। এমন অনেক সন্তান আছে দুধ খাইতে পারি না, দুধ খাইতে পারি না, দুধ খাইতে পারি না। ভালো জিনিস আমরা সইতে পারি না। আমাদের সব সিস্টেম গুলা উলট পালট হয়ে গেছে। এগুলো একটু ঠিক করার দরকার। যদি ঠিক করতে না পারি কবরও অন্ধকার, হাসরও অন্ধকার। আর আফসোস করা ছাড়া কোনো উপায়। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা আফসোস করুক। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা পরকালে এসে বেইজ্জত হোক। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, কারণ আমি জান্নাত একটা বেশি বানিয়েছি আমার বান্দাদের জন্য। সুবহান। দোষ ধরিবেন দে নিজুর, অন্যর গরিবেন প্রশংসা। অনর জীবন সুন্দর করে দিব তো হনে। আরেকখান আওয়াজ দি হন, অনর জীবন সুন্দর করে দিব হনে। আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করুন। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন। যারা যারা কাবা দেখেছেন একটু হাত তুলি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে যারা হাত তুলতে পারে না তাদেরকেও এরকম প্রশ্নের সম্মুখীন হলে আল্লাহ যেন হাত তোলার সুযোগ দান করে। আল্লাহর ঘরকে যেন সামনে নিয়ে এহরাম পরে বলতে পারে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই কি আওয়াজে লব্বাইক আল্লাহ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি শেষবারের মতো সবাই ফুল ভলিউমের আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। কবুল হলে সওয়াব, যদি কবুল না হয়। কিন্তু নবী এমন সহজ করেছেন আমাদের জন্য, মা বাবার চেহারা দেখলে কবুল হয়েছে এমন সওয়াব। কঠিন হচ্ছে না সহজ? বলেন না কঠিন না সহজ? সহজ। নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ সবকিছুতে আমাদেরকে সহজ করেছেন। হায়াত কমায় দিয়েছেন, সওয়াব বাড়ায় দিয়েছেন। নবী বলে আল্লাহ আমার উম্মতের হায়াত কম, সারা সওয়াব কেমনে বেশি কামাবে? এবার বান্দা বলে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে আল্লাহ অনেক তো ভুল করে ফেলছি, অনেক তো গুনাহ করে ফেলছি। অতীত জীবন তো আর পাল্টাতে পারবো না, 2000 অতীতের সালগুলো তো আর পাল্টাতে পারবো না, যেগুলো চলে গিয়েছে। আল্লাহ এখন আমি কি করতে পারি? রব বলে যে বান্দা তুই যে ভুল করেছিস মন থেকে কি তুই বুঝতে পারছস, মানস? আমরা বললাম আল্লাহ হ্যাঁ মানে স্বীকার করি ভুল করেছি, এভাবে করাটা আমাদের উচিত হয়নি। রব বলে যে একটা কাজ কর, টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোর গুনার চাইতে তো আমি রবের রহমত বেশি। আমার মতো একজন রহমান থাকতে তোর এত টেনশন কি বান্দা? আমরা বললাম আল্লাহ
এত গুনাহ করার পরও, এত অবদ্ধতা করার পরও, এতদিন তোমাকে ভুলে থাকার পরও তুমি এত দয়া করছো। রব বলে যে এটাই তো তুই বুঝোস নাই আগে। তোর মা যদি তোকে জন্ম দেওয়ার কারণে এত মানুষের চাইতে বেশি তোকে ভালোবাসে, তোর মা তো তোকে পেটে রেখেছে, তোর মায়ের পেটে তো তোকে আমি আল্লাহ তো দান করেছি, সুবহান আল্লাহ। তোর মা তো তোকে পেটের মধ্যে শুধু রেখেছে, আমি আল্লাহ তো কুদরতি ভাবে তোর মায়ের পেটের ভিতরে তোকে গঠন দিয়েছি। তোর মা তোকে যদি একটু ভালোবাসে, আমি আল্লাহ তোকে 1000 গুণ বেশি ভালোবাসি। রব বলে যে একটা কাজ কর, তুই শুধু মন থেকে আমার কাছে তওবা কর। কঠিন কঠিন কিছু দেন, একদম সহজ। দেখেন, তুই বান্দা শুধু মন থেকে তওবা কর, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা কর। এবার বান্দা বলে, আল্লাহ আমি তো শুক্রবার ছাড়া মসজিদে যাই না, এটা সবাই জানে। আল্লাহ আমি শুধু মসজিদে যাই শুক্রবারে, এখন আজকে সোমবারে যদি আমি মসজিদে যাই, সবাই তো দেখে বলবো যে নিশ্চয়ই সে কোনো অঘটন ঘটাইছে মনে হয়, সেজন্য বাঁচার জন্য মসজিদে গেছে, কান্না করছে। আল্লাহ আমার কেমন যেন একটু লজ্জা লাগছে। রব বলে যে ঠিক আছে যা, তোর মসজিদে যাবার দরকার নেই। আল্লাহ যায় নামাজ যদি এখন ঘরে বিছাই, বউয়ের চোখে পড়বে, স্বামীর চোখে পড়বে, মার চোখে পড়বে, বাবার চোখে পড়বে, সবার চোখ কপাল উঠে যাবে, ঈদে কেমনে নামাজ পড়ে যায় নামাজ বিছাইছে। আল্লাহ আমি ওদের সামনে ধরা খেয়ে যাবো। রব বলে যে মসজিদেও যদি যাইতে না পারস দরকার নাই, যায় নামাজও যদি বিছাইতে না পারস দরকার নাই, কান্না যদি করলে সবাই ছেনে যাবে যদি মনে করস তাও দরকার নাই। তুই সবাই যখন ঘুমাই যাবে রাতের বেলা, তুই যখন শুয়ে যাবি বান্দা, তোর নামাজও পড়তে হবে না, যায় নামাজও বিছাইতে হবে না। তুই শুধু শুয়ে শুয়ে মন থেকে আমাকে একবার আল্লাহ বলে ডাকবি। তুই মন থেকে শুধু আমাকে একবার রহমান বলে ডাক, তুই মন থেকে শুধু আমাকে একবার রহিম বলে ডাক। বান্দা তুই মনের ক্রন্দন দিয়ে একবার আমাকে বল, আল্লাহ যা করেছি ভুল করেছি, তুমিই তো রহমান, তুমিই তো রহিম, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো খালিক, তুমিই তো মালিক। মওলা তুমি বললে তো কুন ফায়াকুন হয়ে যায়। মওলা মাফ করে দাও না, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমিই তো রহমান, মাফ করে দাও না, আমার গুনাহ মাফ করে দাও না। আল্লাহ পাক বলে বান্দা তুই মন থেকে শুধু একবার তওবা কর, তোর তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, তোর একটা তওবার কারণে আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে। সুবহান আল্লাহ, এত দয়া, এত। মুসা আলাইহিস সালামের সময়ে অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। তো মুসা নবী তো আল্লাহর সাথে কথা বলতেন, সবাই জানি। সবাই মিলে মুসা নবীকে ধরেছে, ও নবী মুসা, আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না? আমরা তো জানি না, বৃষ্টি না হলে তো ফসল চাষবাস কিচ্ছু হবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, আপনি একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন না। আল্লাহ পাকের দরবারে মুসা নবী গেলেন। আল্লাহ বললেন, মুসা আমার বান্দাদের ভিতর এমন একজন বান্দা এখানে আছে যে 40টা বছর হয়েছে আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। ইবাদত তো দূরের কথা, আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। এমন বান্দা আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মুসা নবী এই কথা শুনে জালালি হালতে চলে আসলেন। আসার পরে সবাইকে এক জায়গায় করলেন। মুসা নবী সবাইকে এক জায়গায় করে জিজ্ঞেস করলেন, এখানের ভিতর কে এমন আছো যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই এত বছর? এখন দোষী তো আর দোষ স্বীকার করবে, সে তো নিজের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করবে, কারণ সে জানে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ। এই খবর যদি সবাই জানে, তো এতগুলা বান্দাদের ভিতরে যখন ওই বান্দাটা নিজের দোষ বুঝতে পারছে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ, এবার সে ওই মানুষের ভিতরে আল্লাহকে ডাকা শুরু করছে। কিছুক্ষণের ভিতর দেখে মেঘলা আকাশ হয়ে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। তো মুসা নবীকে আল্লাহ কি বলছে? ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছে না, এখন আবার বৃষ্টি আসলো। মুসা নবী বলে, আল্লাহ তুমিই বললা যে বৃষ্টি হবে না, ওর কারণে বন্ধ, আবার এখন দেখি বৃষ্টি, আল্লাহ ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, হে আমার মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম এতদিন, আজকে তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করে দিয়েছি। মুসা নবী বলে, আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। রব বলে যে সে যখন তুমি প্রশ্ন করতেছিলা,
সে তখন আমাকে এমন ভাবে আন্তরিকতার সাথে মন থেকে ডাকা শুরু করছে, তার ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার মূসা নবী বলে, আল্লাহ ওই মানুষটার চেহারা আমি একটু দেখতে চাই, ওই মানুষটা কে, আমি একটু চেহারাটা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, মূসা, যে এতদিন আমাকে ডাকে নাই, এত অপরাধ করার পরও তার চেহারা আমি কারো সামনে প্রকাশ হতে দিই নাই, সে বেইজ্জত হবে বলে এতদিন আমি গোপন করে রেখেছি, আজকে কিভাবে প্রকাশ করব বলো? এটা আমার এবং আমার বান্দার ভিতরেই থাকে। সুবহানাল্লাহ। মূসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত ভালোবাসে, আপনি আমি তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আপনি সেই উম্মত, লক্ষ টাকা খরচ করো, যে সওয়াব পাওয়া যায় না, মা বাবার চেহারার দিকে মায়ার নজর তাকাইলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দান করেন। টাকা দিয়ে হজ করলে হজ কবুল হলে সওয়াব, হজে গেলাম যদি কবুল হয় তাহলে সওয়াব। বলেন না? আল্লাহ আমাদেরকে জীবন একবার হলো সচক্ষে কাবা দেখার তৌফিক দান করুন। মনে রাখবেন, নবীকে কষ্ট দিয়েছে এই দুনিয়া, সে জায়গায় আপনি আর আমি কি? নবীর মতো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ওয়ালা নবীর হাজার বদনাম করেছে, এখন অনেকে করে, সে জায়গায় আপনি আমি কি? নবী রাহমাতুল লিল আলামিনের জীবনে না খাওয়া অবস্থায় অনেক দিন রাত গিয়েছে, সে জায়গায় আপনারা আমার অবস্থান কোথায়? মনে রাখবেন, নবী হাজার কষ্ট সহ্য করেছেন, একটা কারণ, নবী বলে আমার উম্মত যখন আমার কথা শুনবে তখন তাদের মন শক্তি পাবে, তারা বলবে আমার নবী যেহেতু কষ্ট সহ্য করেছেন, আমি উম্মত হয়ে কেন পারবো না, উম্মত হয়ে কেন পারবো না। আমার নবী বলে যে আমি দুশমনকে ক্ষমা করে দিলাম যেন আমার উম্মতরা এখান থেকে শিক্ষা পায়, যতই দুশমনি করুক আমি নবী যেরকম ক্ষমা করে দিয়েছি, এত ক্ষমতা থাকার পর প্রতিশোধ নিই নাই, হে আমার উম্মতেরা তোমরাও আমার দিকে তাকাই মাফ করে দাও। সুবহান। মাফ করে দিলে সম্পর্ক নিয়ামত বেড়ে যায়। আপনি ওনার সাথে কথা বলেন না বলেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, পরেরটা পরের সাবজেক্ট। আগে নিজে বাঁচার জন্য এই জায়গাটাকে ওনার থেকে ওনাকে বের করে দেন। মাফ, মাফ একটু বলি, মাফ যাদের করার ইচ্ছা আছে তারা বলেন মাফ। আরো জোরে, আরো জোরে, চোখ বন্ধ করে একবার বলেন মাফ, আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। এবার সত্যি করে কথা একটা বলেন তো, চাই চোখ বন্ধ করার পরে দুশমনের চেহারা চোখে আসছে কি আসে নাই? আমি বলবো না, আপনারা বলেন, কেউর চেহারা আসছে কি আসে নাই? কেউর মনের কেউর কথা মনে হয়েছে কি হয় নাই? যার কথা মনে হয়েছে তারা মাফ করে দেন। মানুষের তো অভাব নাই, ওই মানুষের কথা আপনার মনে আসলো কেন? ওই মানুষের চেহারা আপনার চোখে বাসলো কেন? ওই মানুষের নামটা কেন মনে আসলো? তার মানে ওই মানুষের প্রতি আপনার এখানে কিছু আছে যেটা রেখে নিজের অন্তরকে আপনি পাথর বানাই ফেলতেছেন। নিজের লস করে লাভ কি? নিজে বাঁচিলে না বাপন নাম। এ রাগ রাখলে, অভিমান রাখলে, কষ্ট রাখলে নিজের প্রেসারের মধ্যে 19-20 হবে কি হবে না? শরীরের মধ্যে রাতের ঘুমের মধ্যে 19-20 হবে কি হবে না? তো অন্যের জিনিস এখানে নিয়ে আপনার রাতের ঘুম নষ্ট করার দরকার কি? যা, মাফ। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যে ক্ষমা চায় তাকে ভালোবাসেন কে? আবার যে ক্ষমা করে দেয় তাকে ভালোবাসে কে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু বলেন না মাফ, একটু মন থেকে বলেন মাফ। আপনি মাফ করলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হলে ফ্যাট কামড়াবে কার? বলেন, ফ্যাট কামড়াবে কার? সেজন্য শয়তান আপনাকে মাফ দিতে দিবে না। শয়তান চাইবে যে আপনি মাফ না করেন, ঝগড়া করেন। কথা বলেন না। নবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস, আল্লাহু আকবার। নবী বলছেন, আমার কোন উম্মত হকের উপর থাকা সত্ত্বেও নিজের রাইট, তারপরও ঝগড়া না হওয়ার জন্য যে বিষয়টা ছেড়ে দেয়, যাতে ঝগড়া না হয়, দুই কথা না হয়, মনোমালিন্য না হয়, অশান্তি না হয়,
আমি নবী রাহমাতুল লিল আলামিন ওয়াদা করলাম আমার উম্মতের ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য, যে নিজে চুপ হয়ে থাকবে, ক্ষমা করে দিবে, ছেড়ে দিবে, আমি হাসরের ময়দানে আমার আল্লাহ থেকে আমার সেই উম্মতের জন্য একটা জান্নাত নিয়ে দিব। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি কাউকে ক্ষমা করে দিলে যদি তোমার ইজ্জত কমে যায়, তুমি মনে করো যদি তোমার ইজ্জত কমে যায়, তাহলে আমি নবী রাহমাতুল লিল আলামিন থেকে তুমি হাসরের ময়দানে এসে ইজ্জত নিয়ে নিও। যতটুকু তোমার ইজ্জত কমছে ঠিক আমার থেকে ততটুকু তুমি চেয়ে নিয়ে নিও, তারপরও মাফ করে দাও, তারপরও ছেড়ে দাও, অশান্তি করিও না। লা তুফসিদু ফিল আরদে, কারণ জমিনটা তো আমাদের নয়, আল্লাহর। এটাকে অসুন্দর করার অধিকার, ক্ষমতা আপনার আমার কারো। আমরা দুনিয়াতে সবাই এসেছি মেহমান হয়ে, তো মেহমান কি রকম হয়? আসে, সুন্দরভাবে থাকে, অসুন্দর কিছু হলো মেহমানরা খারাপ ব্যবহার করে না, সুন্দর করে শোয়ে টোয়ে চলে যায়। এই দুনিয়াতে যারা এমন ভাবে থেকে চলতে পারে, দুনিয়ার থেকে যেতে পারে, কবরটা তাদের জন্য সুন্দর বানিয়ে দেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়ার, নেওয়ার, ধরে রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলে, ওরা তো ভিআইপি, নবীর ভিআইপি উম্মত, ওদের রাস্তাও সব হবে ভিআইপি। আপনার উম্মতকে টেনশন করতে মানা করেন। একটা রাত দিয়ে দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরে খায়রুম মিন। আপনার উম্মতকে বললেন এক রাত, শুধু এক রাত না ঘুমায় একটু ইবাদত করতে। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিয়েছি ডান কাঁধের ফেরেশতাকে, যে এক রাত জাগবে, ইবাদত করবে, সে লেখার সময় লিখবে আমার এই বান্দা এক রাত নয় 1000 মাস লাগাতার ইবাদত করেছে। এই কথা আমরা সবাই জানি, কিন্তু কোরআনের হিকমতের মজাটা দেখেন। ঘটনা ঘটতেছে কি দিনে না রাতে? বলেন না। ঘটনা আল্লাহ নিয়ামত দিতেছে দিনে না রাতে? লাইলাতুল কদর, কদরের, একটু সবাই বলেন কদরের, আরো জোরে বলেন কদরের। এবার 24 ঘন্টার ভিতর কি কি আছেন দেখেন। ভোর, সকাল, মধ্যাহ্ন, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, গভীর রাত, সবগুলা মিলে একটা দিন, সবগুলা মিলে একটা। সন্ধ্যার ভিতরে সকাল নাই, সকালের ভিতর দুপুর নাই, কিন্তু যখন বলবেন একদিন, সব আছে। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনার উম্মতকে লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে বলেন, আমি আল্লাহ 1000 মাসের সওয়াবের ব্যবস্থা করে দিব। এতগুলা মিলে একটা দিন হয়, 60টা দিন একটা সপ্তাহ হয়, 29-30 দিনে একটা মাস হয়, 12টা মাসে একটা বছর হয়। তো আল্লাহ পাক বলছে 1000 মাস। তার মানে কি? আপনি ইবাদত করছেন রাতে, আমলনামায় লেখা হবে আপনি আমি 1000 মাস 24 ঘন্টা লাগাতার ইবাদত করেছি। আল্লাহ এটা বলে নাই 1000 মাসের রাত, না 1000 মাসের ইবাদত। এবার 1000 মাসের ভিতর সপ্তাহ আছে না নাই? মাস আছে না নাই? সকাল, দুপুর, বিকাল, জোরে জোরে সন্ধ্যা, রাত, গভীর রাত, 24 ঘন্টা আছে। 24 ঘন্টার হিসাবে 1000 মাসের সওয়াব। আল্লাহ পাক বলে, দিব নাই বা কেন? তোমরা তো আমার হাবিবুল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহান। জীবন চলার পথে কখনো যদি দেখেন কেউ আপনার কাছে সাহায্যের জন্য আসছে, সে যেই হোক, সে যদি মিথ্যা বলে নেয়, হাসরের ময়দানে সে আল্লাহকে জবাবদিহি করবে, সেটা তার ব্যাপার, কিন্তু আপনার আমার দায়িত্ব। কেউ যদি আপনার কাছে বিপদে পড়ে আসে, আপনি মনে করবেন সে আসেনি, বান্দার তো কোনো অভাব নাই, তার এতগুলা বান্দার ভিতর আপনার কাছে আসলো কেন? রব্বুল আলামিন তাকে আপনার কাছে পাঠিয়েছে। সে আসেনি, মানুষ অনেক আছে, আপনার কাছে কেন আসলো? রব চাচ্ছেন আপনি তাকে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে, রিজিক থেকে কিছু দেন। কেন? আল্লাহ আমার কাছে কেন পাঠালা? রব বলে যে আমি তোকে আরো বাড়াই দিতে চাচ্ছি। তো আরেকটু জোরে,
আমি তোকে আরো বাড়াই দিতে চাচ্ছি, সেজন্য আমার অভাবী বান্দাকে তোর কাছে পাঠালাম, তুই তাকে দিবি, সেই উসিলায় আমি আল্লাহ যেন তোকে আরো বাড়াই দিতে পারি। সুবহান। আল্লাহ তাআলা মূসা নবীকে পাঠালেন, ও মূসা, ও ইব্রাহিম, ও নূহ, ও ইসমাইল, ও আইয়ুব, আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে যাও। তোমার একজনের দায়িত্ব চট্টগ্রাম, শুধু চট্টগ্রাম ইসলাম প্রচার করো। আরেকজনের দায়িত্ব শুধু ঢাকা, ঢাকা ইসলাম প্রচার করো। একটু জোরে বলেন না। আরেকজনের দায়িত্ব দিলেন সিলেট, তুমি সিলেটের ইসলাম প্রচার করো। আরেকজনকে বললেন তুমি পাবনা, খুলনাতে ইসলাম প্রচার করো। এক একজনকে এক এক দায়িত্ব দিলেন। ওনারা জিজ্ঞেস করলেন, আল্লাহ আমাদের টাইম কতটুক? আল্লাহ পাক বললেন, একজনের টাইম 1000 বছর। একটু জোরে। আরেকজনকে টাইম দিলেন, আল্লাহ আমার টাইম কত? বলে যে তোমার টাইম হচ্ছে 950 বছর। আরেকজন বলে যে আল্লাহ আমার সময় কতদূর? বলে যে 800 বছর। আল্লাহ আমার সময় কতদূর? 70 বছর। এবার এইভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ হায়াত টাইম বাড়াই দিলেন, জায়গা দিলেন অল্প, বলেন না, জায়গা দিলেন। এবার আমাদের নবীর বেলায় আসলো। আমাদের নবীর বেলায় আসলো। আমাদের নবী বলে, আল্লাহ আমার এরিয়া কদ্দুর? আল্লাহ আমার 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 দায়িত্ব এরিয়া কদ্দুর? আল্লাহ পাক বলে, আপনার এরিয়ার ভিতর আমি আমার মতো বলতে থাকি, নবীর প্রেমিকরা একটু সুবহানাল্লাহ জোরে বলতে থাকবেন। হ্যাঁ, পুরা বাংলাদেশের ছোট্ট একটা এরিয়া, চট্টগ্রাম, ও মূসা তোমার, খুলনা দাউদ তোমার, পাবনা ইউসুফ তোমার, সিলেট আইয়ুব তোমার। আমাদের নবীর বেলা যখন আসলো, আল্লাহ পাক বলে, হাবিব বাংলাদেশ আপনার দায়িত্বে, ইন্ডিয়া আপনার দায়িত্বে, পাকিস্তান আপনার দায়িত্বে, দুবাই আপনার দায়িত্বে, আরব আমিরাত আপনার দায়িত্বে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। ইংল্যান্ড আপনার দায়িত্বে, আমেরিকা আপনার দায়িত্বে, আফ্রিকা আপনার দায়িত্বে, নেদারল্যান্ড আপনার দায়িত্বে, ফিনল্যান্ড আপনার দায়িত্বে। আমি সুবহানাল্লাহর আওয়াজ সবারটা এখনো শুনতে পাই না, আরো জোরে জোরে বলেন, আর একটু মহাব্বতের আওয়াজে বলেন। আল্লাহ বলে, হাবিব 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 আপনার দায়িত্বে, আপনার দায়িত্বে শ্রীলঙ্কা, আপনার দায়িত্বে কেনিয়া, আপনার দায়িত্বে কানাডা, আপনার দায়িত্বে। শুধু তাই নয়, সারা পৃথিবী আপনার দায়িত্বে, সমস্ত সাগর আপনার দায়িত্বে, সমস্ত মহাসাগর আপনার দায়িত্বে, সমস্ত পাহাড় পর্বত আপনার দায়িত্বে। শুধু তাই নয়, প্রথম আসমান আপনার দায়িত্বে, দ্বিতীয় আসমান আপনার দায়িত্বে, তৃতীয় আসমান আপনার দায়িত্বে, চতুর্থ আসমান আপনার দায়িত্বে, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আপনার দায়িত্বে। শুধু তাই নয়, আমি আল্লাহর খোদাই যতটুকু রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, ওই আলামিনের সমস্ত দায়িত্ব আপনার। 1 ঘন্টা জমিন যদি 5 জনের চাষ করতে 1 সপ্তাহ লাগে, 10 জনের চাষ করতে, আর একটু জোরে বলি, যদি মানুষ বাড়ায় দেন 20 জন দেন তাইলে, আর যদি মানুষ হয় 1 জন, সময় দায়িত্ব যেহেতু বেশি, সময়ও কি লাগবে? বেশি লাগবে। আল্লাহ অন্য নবীদেরকে জায়গা দিয়েছেন ছোট, হায়াত দিয়েছেন বেশি। আমাদের নবীর দায়িত্ব দিয়েছেন সব। এবারে নবী বলে, আল্লাহ আমার টাইম কতটুক? আল্লাহ পাক বলে 63 বছর। যদি চ্যালেঞ্জটা একটু যদি আমরা বুঝতে পারি, 900 বছরের যাকে দায়িত্ব দিয়েছেন বলে যে শুধু দূর। 800 বছরে যাকে দায়িত্ব দিয়েছেন বলে যে তোমার এরিয়ার দূর। তো যাকে পুরা বিশ্ব দিচ্ছে, ওনাকে সময় কি করতে হবে? বেশি দিতে হবে। আল্লাহ পাক বলে যে, হাবিব আপনাকে আমি সময় দিচ্ছি 63 বছর। চ্যালেঞ্জটা দেখতেছেন? আচ্ছা, এবার নবীজি দুনিয়াতে চলে আসলেন আল্লাহর হুকুমে, বুঝার জন্য বলা। তাহলে 63 বছর যেহেতু হায়াত কম, জায়গা বেশি, পরিশ্রম করতে হবে বেশি, 1 সেকেন্ডও নষ্ট করার কোনো সুযোগ, বলেন আরাম করার সুযোগ না। নবীজির বয়স 2, 3, 4, 5 বছর মোবারক। নবী বলে, আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে না, অপেক্ষা করেন। এদিকে 63, এদিকে 5 শেষ, 3 শেষ, 60 হলো, আরো 2 শেষ, 58 হলো, সময় কমতেছে। নবীজির বয়স 10 বছর মোবারক। নবী বলে, আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আরো অপেক্ষা করেন।
এমনে হায়াত কমাই দিছে, তার মধ্যে আবার বলতেও দিচ্ছে না। 10 বছর বয়স মোবারক, নবীজি চুপ মোবারক বসে আছেন, আরাম করছেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করছেন। 15 বছর আল্লাহ কথা বলতে দেয় না, 20 বছর দাওয়াত দিতে দেয় না, 25 বছর 63 থেকে চলে যাচ্ছে, 25 বছর আল্লাহ পাক দাওয়াত দিতে দেয় না, 30 বছর আল্লাহ পাক বলে চুপ করে থাকেন, 35 বছর আল্লাহ পাক বলে নীরবতা রাখেন, 39 বছর আল্লাহ পাক বলে হাবিব অপেক্ষা করেন। যখন বয়স মোবারক 40, এবার আল্লাহ পাক বলে হাবিব ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন। তো 63 থেকে তো 40 গেলে বাকি থাকে মাত্র 23। চ্যালেঞ্জটা কত বড়! কিন্তু আপনার আমার নবী একবারও আল্লাহকে বলে নাই আল্লাহ এই 23 বছর আমি কেমনে পারবো, কেমনে পারবো, একবারও বলে নাই। কারণ নবী বলে যে যিনি হুকুম দিয়েছেন উনি সব ব্যবস্থা করে দিবেন। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। জগৎ বলবে রাস্তা নাই, চোখ বিবে ব্রেন বলবে কোনো পথ নাই, তখনও মুমিন বান্দা বলবে আমার বিশ্বাস ওই পথ না থাকার ভিতরেও আমার আল্লাহ চাইলে পথ ব্যবস্থা করে দিতে পারেন। ডান হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা? আমরা রাস্তা পাই না কেন? বিশ্বাসটা আমাদের তেমন হয় নাই বলে। 63 বছর থেকে 40 বছর চলে গেল, বাকি আছে বলেন না? তো প্রচারের জন্য কিছু মাধ্যমের দরকার আছে না নাই? এবারে নবীর সময়ে কোনো ফেসবুক, বলেন না, ফেসবুক, টিকটক, ইউটিউব, মোবাইল, ইন্টারনেট, নিউজ পেপার, তারপরে টিভি, কোনো কিছু। কিন্তু 23 বছরের অল্প দিনে নবীর মক্কা থেকে বলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আওয়াজ এটা আফ্রিকা পর্যন্ত পৌঁছাই গেছে। এত অল্প সময়ে মুসলমান এমন ভাবে বাড়ছে, মক্কায় নবীকে থাকতে দেয় নাই যারা, আল্লাহর হুকুমে সবর ধরে নবী মাফ করে দিয়ে চলে গেলেন মদিনায়, তারা এদিকে মনে করছে আমরা জিতে গিয়েছি। রব বলে যে তোদের প্ল্যানিং তোরা করেছিস, এবার আমার হিকমত দেখ। আল্লাহ হুকুম দিলেন হাবিব এখন আর মদিনায় বসে থাকিয়েন না, এবার মক্কায় যান, এবার মক্কায় যান, এবার মক্কায় যান। সেই দিন নবীর ওই মক্কার আগমন দেখে এই কাফেররা নিজেদের ভয়ে পালিয়ে লুকাই গেল। শুধু সাহাবাদেরকে দেখে নাই, সাহাবাদের হাঁটার কারণে ওই দুলের দুলগুলা উঠে গিয়ে তারা ভয়ে কাতর হয়ে গিয়েছে। আত্মীয় স্বজন আসে না নাই? ঘরে মেহমান আসে কি আসে না? অনেক সময় ঘরে মেহমান আসলে আমরা মুখ কালা করে ফেলি, মুখ গোমরা করে ফেলি। শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন মেহমান যখন আসে ওনারা ওনাদের রিজিক নিয়ে আসে। মেহমান যখন আসে ওনারা ওনাদের রিজিক নিয়ে আসে, আপনার রিজিক থেকে নিতে আসেনি, বরং আপনার রিজিকে বাড়াই দিতে আসছে। আমরা এত বোকার বোকা যে আমাদের লাভ করতে আসে তাদেরকে দুশমন মনে করি। যেমন দেখবেন কোন বড় কেউ যদি ছেলে মেয়েদেরকে পড়তে বলে যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে, যে পড়তে বলবে সেই আমাদের দুশমন। যে বলবে যে মোবাইল বাদ দে নামাজ পড়, দ্বিতীয় দিন ওর সামনে আর যায় না। যে ভালো চায় আমরা তাদেরকে কেমন জানি পছন্দ করতে পারি না। আর যে বলে যে চল গাছতলা যাই দুইটা টান মারি, এটা আমার বন্ধু। আমি কি বুঝাতে পারছি কথা? আমাদের মতো বোকা, আমাদের মতো গাদা, আমাদের মতো গর্দব সত্যি বলতে আর কেউ নাই। আমরা ভালোটা চিনি না, খারাপটা ভালো করে চিনতেও পারি না। আমরা ভালোকে দুশমন মনে করি, খারাপকে বন্ধু মনে করি। আমরা কল্যাণকে ক্ষতি মনে করি, ক্ষতিকে কল্যাণ মনে করি। সেজন্যই তো ভালো কাজে কাউকে খুঁজে পাওয়া যায় না, খারাপ কাজে সবাই লাইন ধরে বসে থাকে। দুধের মতো নিয়ামত ঘরে গিয়ে বিক্রি করতে হয়, ভাই একটু দুধ নেন, ভাই একটু দুধ নেন। সেখানে আবার হাজার প্রশ্ন, পানি মিয়া ইউজ ফাল্লাহ। আর সবচাইতে নোংরা মদ, সেটা ওইখানে গিয়ে লাইন ধরে দাঁড়ায় নাকি খেতে হয়। দুধের মতো নিয়ামত গড়ে আনলো খাই না, মা বাবা দিলে সন্তানকে খায় না। এমন অনেক সন্তান আছে দুধ খাইতে পারি না, দুধ খাইতে পারি না, দুধ খাইতে পারি না। ভালো জিনিস আমরা সইতে পারি না। আমাদের সব সিস্টেম গুলা উলট ফালট হয়ে গেছে। এগুলো একটু ঠিক করার দরকার। যদি ঠিক করতে না পারি কবরও অন্ধকার, হাসরও অন্ধকার। আর আফসোস করা ছাড়া কোনো উপায়। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা আফসোস করুক।
রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা পরকালে এসে বেইজ্জত হোক। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, কারণ আমি জান্নাত একটা বেশি বানিয়েছি আমার বান্দাদের জন্য। সুবহান।